কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়ায় আমার কেউ নেই। তো তোমার কেউ নেই, তুমি বেঁচে আছো কেন? কথা কর না কেন? কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুই চোখে পানি লাগেই থাকে, ও মনে হয় কান্দেই মামলা জিততে চায়। সারা দুনিয়ার অকাম বদকাম করছে, কিন্তু কান্দে বুঝাই যে আমি রাবিয়া বসরি, আমি কোনো পাপ করিনি। যার বউ কথা বলার আগে কাঁদে দেয়, আপনি বাড়ির যা আপনার বউ কান্না করার আগে ধমক দেয়, চুপ কান্দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কোন ঠিক কি না? কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসা রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন, যার চোখে যত পানি আর চোখে বেশি ঝামেলা আছে, ওই পানি তোর যাই নামাজে পড়ে না। কথা কয় না? কি রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে জুলেখা মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের অপবাদ দিয়া 9.5 বছর জেল খাটাইছে। আজও এই যুগে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সব কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ বাজান গো আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। কারণ বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, কারণ ডেকে বলে, মুসা রে, ধন সম্পদ যা আসে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। আল্লাহু আকবার বলেন। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। মরার আগে শুনে যারে, কারুন তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান, যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জোরে বলেন। আমাদের এলাকায় একটা মানুষ আছে বাজান, উপশহর বাজারে 1400 টাকার থেকে যাকাত দেওয়া শুরু করেছিল। আজকে কয়েক বছরের ব্যবধানে আল্লাহর সে বান্দা এখন কয়েক লাখ টাকা যাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এজন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, যাকাত দিলে, দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে, আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন তিনি কে? আর যারা যাকাত না দিয়ে স্বর্ণ টাকা পয়সা জমা রাখবে, তাদের জন্য আযাবের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস কেন? তখন বলবে, আমি তো তোর দুনিয়ার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, নিসাব পরিমাণে সম্পদ দিয়েছেন, আপনি যে যাকাত দাতা, আল্লাহ যে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ তাআলা আমাকে যে একটা যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছে, এটা একটা আনন্দের বিষয়। কথা কয় না? আল্লাহ যে আমাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমাকে এই জায়গায় রাখছেন। আল্লাহ ইচ্ছে করলে এই জায়গায় রাখতে পারতেন না। কথা কয় না ভাই? এটা বোঝেন, এটা বোঝেন, আর এটা বোঝেন, বুঝছেন তো নাকি? আল্লাহ আপনাকে কোন জায়গায় রাখছে? এই জায়গায়। এই জায়গায় যাওয়ার কারণে আপনি খুশি না বেজা? তাহলে হিসাব করে দিতে সমস্যা কথা, হিসাব করে যাকাত দেবেন। আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান করে। আর শোনেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করেন নাই। আপনি ধনী যাকাত দিলে বাঁচবেন, না দিলে মরবেন। আর গরিব যাকাত না খায় মরে যাবে, তাও সমস্যা নাই। বোঝে না? ওনার বাড়ির যাকাত নেওয়ার জন্য মানুষ লাইন দেয়, আর উনি ওপর থেকে বলে, তার মানে এই সমস্ত ছোট লোকের বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দে। আমি কি বলেছি আজকে যাকাত দেব 200-500 টাকা এরকম খালি সিটে? 200-500 টাকার যাকাত দিয়ে লাভ আছে? আপনার 10 লাখ টাকা যাকাত, এইভাবে সিটে লাভ আছে? 10 লাখ 10 জনকে দেন, 5 লাখ 5 জনকে দেন, দিয়া বলেন যে ভাই এই যে টাকা দিলাম, আর কারো কাছে হাত পাতবা না, এই টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝ দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হিসাব করে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দেয়া লাগে? একবার। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো কথা আছে, ওই দিকে আর যাব না। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি। যুবক রেডি?
রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আয়াত শেষ হলে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক মুমিন করতে পারে না। কথা কয় না কেন? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালে। তোমার এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, হিসাব নেবেন কে? আর একটু জোরে বলেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। চাচি পানি গরম করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, আর না হলে ওযু হয় না, চাচার নামাজও হয় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, এরকম মুরব্বী যদি ওনাদেরকে বলেন চাচা রাত 2টার দিকে যদি বলেন চাচা আপনারে আমি, শোনেন এদিক খেয়াল করে, পোলা পানি এদিক খেয়াল করে, রাত 2টার দিকে যদি বলেন 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে উঠে আসেন, কি পারবি? বাবা, ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন এই 2000 টাকা দেব, তখন বলবে হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে, শরীরের একটা দম আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মনে হয় দম আটকে আসবে, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা। বোঝেননি? বুড়ো হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে চাচার আবার মন খারাপ করবেন। ওই বয়স আমাদের একদিন আসবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো, বলেন বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবালা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা,
যুবকরে, যৌবনের জোর আর ক্ষমতার জোর এটা কখনো চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কি না? ওই যে মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা কিন্তু এই ওয়াজ ভালো লাগবে না, রাগ করবে মনে মনে, কিন্তু চাচা আপনার এরকম সোনালী দিন একদিন ছিল না? কথা কন না কেন? চাচা ভাবতেছে ভাতিজা এই ওয়াজ করে কোনো লাভ নাই। চাচা আপনার যখন এরকম বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সৈয়ালা নৌকা চোরা, ওই যে নৌকার ওই ঘাট পার হইয়া ওই যে কাশফুলের ওই সাইডে কি করেছিলেন, কি গল্প করেছিলেন, ওই ভিডিও কিন্তু এখনো ফেরেশতাদের কাছে আছে। এ যুবক, ওই যে আম বাগানের ওই সাইডে, কলা বাগানের ওই পাশে, ওই যে রাত 2টার দিকে উত্তরপাড়া শেফালি দরজায় যা কি গল্প করলা, ওই যে বৈশাখের দিনে ওন্না ধরে টান দিলা, ওই যে 14ই ফেব্রুয়ারিতে একটা 500 টাকার গোলাপ ফুল নিয়ে ওই যে পার্কের ওই কর্নারে, মনে আছে সেদিনের কথা? হাসতেছে এরা রে। প্রত্যেকটা অডিও ভিডিও আছে ফেরেশতাদের কাছে। পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আরশের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা, কেউ দেখতেছে না, খালি ইউসুফ নবী আর জুলেখা। জুলেখা এবার কাছে যা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি নারীদের ছলা কলা বোঝে না, কারণ ওরা ছলনাময়ী, ওরা পাষাণ। কথা কন ঠিক কি না? এবার জুলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে কার ভয়? আরো জোরে, অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ এই গোপন কক্ষ থেকে আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি, আপনার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ আমি আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছিলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেল। শেষ দরজায় যা জুলেখা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের দেহের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা শেষ দরজায় যে তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়ায় আমার কেউ নেই। তো তোমার কেউ নেই, তুমি বেঁচে আছো কেন? কথা কর না কেন? কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, 2 চোখে পানি লাগেই থাকে, ও মনে হয় কান্দেই মামলা জিততে চায়। সারা দুনিয়ার অকাম বদকাম করছে, কিন্তু কান্দে বুঝাই যে আমি রাবিয়া বসরি, আমি কোনো পাপ করিনি। যার বউ কথা বলার আগে কান্দে দেয়, আপনি বাড়ির যা আপনার বউ কান্না করার আগে ধমক দেয়, চুপ এই কান্দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কোন ঠিক কি না? কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসা রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন, যার চোখে যত পানি আর চোখে বেশি ঝামেলা আছে, ওই পানি তোর যাই নামাজে পড়ে না। কথা কয় না? কি রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে জুলেখা মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের অপবাদ দিয়া 9.5 বছর জেল খাটাইছে। আজও এই যুগে ওলামায়ে কেরামদের নায়েবে রাসূলদেরকে এই যুগের জুলেখারা মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকাইছিল। কথা বলে ঠিক? কখনো বিশ্বাস করবেন না যে কোনো আলেম ধর্ষণ করতে পারে। আলেমরা বিয়ে করে,
কথা কন, হুজুরদের বউ বেশি বাচ্চা বেশি, কিন্তু কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক বউ নিয়ে ঘুরতে গেছে, কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল? এই কথা কয় না, ওটা কি সাথী নিয়ে ঘোরার জিনিস? ওটা কাজী অফিসে পড়ে আছে, কাবির নামা লিখবি কে? কত ছেলে মেয়ে পার্কে ঘোরাফেরা করে, 14ই ফেব্রুয়ারি পালন করে, কলেজের ক্যাম্পাসে কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই বসে থাকে, কই কাবির নামা দেখতে যাননি তো? হুজুরদের নরম পাইছেন, হ্যাঁ আলেমদের নরম পাইছেন, আল্লাহ বিচার করছে। কথা কয় না? মাজলুমদের দোয়া কবুল হয়েছে। শাপলার চত্বরে 2013 সালে এতিমদের হত্যা করেছেন না? আজকে কই সেই দাঁত চিবায়ে যে কৃষিমন্ত্রী কথা বলেছিল, রাত 12টার পরে শাপলা চত্বরেও হেফাজতি জঙ্গি, ওদেরকে আমরা রাত 2টার পরে শাপলা চত্বর